শিশুর পাতলা পায়খানা হলে ওটস স্যালাইন আপনি কিভাবে তৈরি করবেন চলুন আজকের এই ভিডিওটাতে জেনে নেই। বিষয়টা একেবারে সহজ মনে করা একেবারে উচিত নয়, কারণ আপনার সামান্য ভুলের জন্য আপনার শিশুর বড় ধরনের ক্ষতি হতে পারে। চলুন আজকে আমরা এই বিষয়টা জেনে নেই। আমার হাতে আছে হাফ লিটার পানি, অর্থাৎ এখানে 500 মিলিলিটার পানি আছে এবং একটা প্যাকেট আছে। আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই প্যাকেটটা আপনি খুলে নেবেন। এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে কিভাবে ওটস স্যালাইন তৈরি করতে হয়। এরপর এই ওটস স্যালাইনের সম্পূর্ণটা এই আধা লিটার পানির মধ্যে মিক্স করবেন। আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন। মিশানো শেষ হয়ে গেছে। এই ওটস স্যালাইন থেকে আপনার শিশুকে তার প্রয়োজন অনুযায়ী প্রতিবার পাতলা পায়খানার পর শিশুকে খাওয়াবেন ইনশাআল্লাহ। একটা সহজ নিয়ম আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনার শিশুর ওজন যত কেজি হবে তত চামচ অথবা এর দ্বিগুণ পরিমাণ ওটস স্যালাইন আপনার শিশুকে খাওয়াবেন ইনশাআল্লাহ। যেমন আপনার শিশুর ওজন 10 কেজি, তাহলে তাকে প্রতিবার পাতলা পায়খানার পর 10 থেকে 20 চামচ করে ওটস স্যালাইন খাওয়াবেন ইনশাআল্লাহ। ওটস স্যালাইন খাবারের ক্ষেত্রে আমাদের দেশে যে সমস্ত ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা মনে করে থাকি শিশুরা ছোট, তাদেরকে অল্প পরিমাণ পানিতে ওটস স্যালাইন খাওয়াতে হবে। এর ফলে কি হয়, অল্প পরিমাণ পানিতে আমরা একটা ওটস স্যালাইন দিয়ে থাকি, এতে করে কিন্তু শিশুদের বিপত্তি হয়। বিশেষ করে শিশুদের রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেকে আমরা দেখা যায় যে বেশি পরিমাণ পানিতে আমরা ওটস স্যালাইন দিয়ে থাকি, এটাও কিন্তু ভুল পদ্ধতি। আবার অনেক সময় আমরা শিশুদেরকে বোতলে করে শিশু যত খাচ্ছে ততই ওটস স্যালাইন দিচ্ছি, এটাও কিন্তু ভুল পদ্ধতি। সুতরাং আপনার শিশুকে এইভাবে ওটস স্যালাইন তৈরি করে খাওয়াবেন। আর একটা ওটস স্যালাইন 12 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া যায়, অর্থাৎ আপনি যে মিশ্রণটা তৈরি করলেন, অর্থাৎ হাফ লিটার পানির মধ্যে একটা ওটস স্যালাইন দিলেন, এটা 12 ঘন্টা পর্যন্ত রেখে আপনার শিশুকে খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ।